আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছি সবাই? আজকে আমরা আছি এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 6 ব্রায়োফাইটা টেরিডোফাইটার ফার্স্ট লেকচারে। এই লেকচারে আমরা উদ্ভিদ জগৎ সম্পর্কে আগে জানবো, তারপর এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা সম্পর্কে বেসিক আইডিয়া নিব এবং ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো শিখবো ইনশাল্লাহ। আমরা একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করব, যেহেতু আমাদের সময় আছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ড একটু বুঝলে আমাদের বায়োলজিটা আসলে অনেক ইজি মনে হবে, এই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড একটু বোঝার চেষ্টা করবো। কেমন? শুরু করি। দুনিয়াতে যতগুলো উদ্ভিদ আছে সবগুলোকে আমরা মোটামুটি 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে শৈবাল। শৈবাল হচ্ছে শেওলা, যেগুলো হচ্ছে পুকুরে পানিতে জন্মায়। নেক্সট হচ্ছে ছত্রাক, যেগুলো আমরা চিনি ব্যাঙে ছাড়া নামে, অনেকগুলো আছে। তো ফার্স্ট ওয়ান হচ্ছে শৈবাল, সেকেন্ড হচ্ছে কি ছত্রাক। তারপর হচ্ছে দেওয়া আছে এই ব্রায়োফাইটা বা মস বর্গীয় উদ্ভিদ। মস বর্গীয় উদ্ভিদ আমরা যে দেওয়ালের মধ্যে কার্পেটের মতো সবুজ সবুজ দেখতে পাই, বিশেষ করে ইটের দেওয়ালে, ভাঙা পুরাতন ইটের দেওয়ালে দেখবা যে বর্ষাকালে এই সিজনে বিশেষ করে কি হবে, কতগুলা কার্পেটের মতো সবুজ ঘাসের মতো কতগুলো জিনিস তৈরি হয়, যেগুলোকে আমরা বলি কি ব্রায়োফাইটা বা মস বর্গীয় উদ্ভিদ। তারপর হচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন। এটা কমন একটা জিনিস, ঢেঁকি শাক আমরা চিনি প্রায় সময়, শাক হিসেবে আমরা খাই, সেটাও কি টেরিডোফাইটা ফার্ন বর্গীয় উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ সাইকাস, এক প্রকার নগ্নবীজি উদ্ভিদ। তারপর হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ, যে কোনো ফল যেগুলোর বীজ হচ্ছে বাইরে থেকে দেখা যাবে না, তার হচ্ছে কি আবৃতবীজি। আর যাদের বীজটা বাইরে থেকে দেখা যায় তারা হচ্ছে কি নগ্নবীজি উদ্ভিদ। টোটাল কয়টা ক্যাটাগরি পেলাম? 6টা। কি কি? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি। একটু খেয়াল করেন, অধ্যায় 5 শৈবাল ও ছত্রাক একটা চ্যাপ্টার, 6 ব্রায়োফাইটা টেরিডোফাইটা একটা চ্যাপ্টার, 7 নগ্নবীজি আবৃতবীজি। এই যে একটা ছক পড়াবো এখন, সেই ছকটা এই 3টা চ্যাপ্টারের জন্য কাজে লাগবে আমার। সো আগে আমরা উদ্ভিদ জগৎ টোটাল 6টায় যে ক্যাটাগরি আছে সেগুলো একটু জানি ভালো করে। কেমন? সো আমরা কি কি পাইলাম শুরু থেকে একটু দেখি। ফার্স্ট হচ্ছে শৈবাল, শেওলা, পুকুরের মধ্যে জন্মায়। তারপর হচ্ছে কি বলো, ছত্রাক, ব্যাঙের ছাতা বা এরকম আরও যারা আছে, মস বর্গীয় উদ্ভিদ। তারপর হচ্ছে কি আছে বলো, ফার্ন বর্গীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা। তারপর হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ, যাদের বীজ বাইরে থেকে দেখা যাবে তারা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। আর যাদের বীজ বাইরে থেকে দেখা যায় না তারা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ, যেমন আম, জাম, কলা, লেবু। এগুলোর বীজ বাইরে থেকে আমরা দেখতে পাই না, তবে সাইকাসের বীজ আমরা বাইরে থেকে দেখতে পাই, এজন্য সাইকাস উদ্ভিদ এক প্রকার নগ্নবীজি উদ্ভিদ। এরকম আরো আছে অনেকগুলা, অরোকেরি আছে, পোডোকার্পাস আছে, মানে বাঁশপাতা আছে, নিটাম আছে। তো এর অনেকগুলো উদ্ভিদ আছে যেগুলোর বীজ আসলে বাইরে থেকে দেখা যায়, তার হচ্ছে কি নগ্নবীজি উদ্ভিদ। আচ্ছা, এখন পুরা জিনিসটাকে বিজ্ঞানী বেন্থামো হুকার একটা ছকের মধ্যে নিয়ে আসছেন। আমরা বলি বেন্থামো হুকারের ছক। তিনি টোটাল উদ্ভিদ জগৎকে, এই পুরা উদ্ভিদ জগৎকে টোটাল 6টা ক্যাটাগরিতে ভাগ করেন। তবে প্রথম হচ্ছে 2টা, একটা হচ্ছে ক্রিপ্টো গ্যামিয়া, আর হচ্ছে ফেনেরো গ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া কারা? যারা হচ্ছে কিপটা ফুল ফল দিবে না, যাদের ফুল ফল হবে না, আমরা বাংলায় বলি অপুষ্পক অবীজি। এদের ফুল হবে না, বীজ হবে না, অপুষ্পক, ফুল হবে না, এবং অবীজি, বীজ হবে না। ওকে। আর ফেনোরোগেমিয়া সপুষ্পক এবং সবীজি, ফুলও হবে, বীজও হবে। ওকে, ফুল না হোক অ্যাটলিস্ট কি হবে, বীজ হবে। তাহলে উদ্ভিদ জগৎকে বিজ্ঞানী বেন্থাম এবং হুকার 2 ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া আর একটা হচ্ছে কি ফেনোরোগেমিয়া। ক্রিপ্টো কিপটা ফুল ফল হবে না, আর এটা হচ্ছে উদার, ফুল ফল হবে। আচ্ছা, বা সপুষ্পক সবীজি। ক্রিপ্টোগেমিয়াকে আবার 3 ভাগে ভাগ করা যায়, থ্যালোফাইটা, তারপর ধরো ব্রায়োফাইটা, লাস্ট ওয়ান টেরিডোফাইটা। ওকে। আচ্ছা, থ্যালোফাইটা আবার 2টা, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। ওকে। ফেনোরোগেমিয়া কারা কারা? একটা হচ্ছে নগ্নবীজি, বীজ হবে,
বীজ বাইরে থেকে দেখা যাবে, একটা বীজ বাইরে থেকে দেখা যাবে না, তার মানে হচ্ছে আবৃত বীজি, আমরা বলি অ্যাঞ্জিওস্পার্ম আবৃত বীজি, আর জিমনোস্পার্ম নগ্নবীজি উদ্ভিদ। আচ্ছা, এখন ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে কারা পড়ছে? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা কারা? যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে না। গাছটা এরকম, কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা বোঝা যাবে না। যেমন তোমাকে আমি দেখাই, এই যে গাছটা শৈবাল, এটার কোনটা মূল কোনটা কাণ্ড বোঝা যাচ্ছে? যদি না যায়, কোনো উদ্ভিদে যদি এরকম হয় কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা যদি বোঝা না যায়, সেটা হচ্ছে থ্যালোফাইটা। একইভাবে তুমি এটা বলো, এই ছত্রাকের মধ্যে কোনটা কাণ্ড কোনটা পাতা বোঝা যাচ্ছে? যায় না। যদি কোনো উদ্ভিদের এরকম মূল কাণ্ড স্পেসিফিক বোঝা না যায়, সেটা হচ্ছে থ্যালোফাইটা। ওকে, কিছু মসও থ্যালোফাইটার মধ্যে পড়ে, মস না অ্যাকচুয়ালি রিক্সিয়া, মার্কেনশিয়া, এগুলো অ্যাকচুয়ালি থ্যালোফাইটার মধ্যে পড়ে, বাট এটা হচ্ছে ব্রায়োফাইটার অন্তর্গত। আর এরা হচ্ছে শৈবাল ছত্রাক, এটা হচ্ছে শৈবাল, আর একটা কি ছত্রাক। ওকে, তো আমাদের চ্যাপ্টার হচ্ছে এই দুইটা নিয়ে, এই দুইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা কি টেরিডোফাইটা, চ্যাপ্টার নাম্বার 6। আমাদের আলোচনার বিষয় আজকে এটা। সো আমরা বেসিকটা বুঝলাম, উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করেছি, ক্রিপ্টোগ্যামিয়া, ফেনোগ্যামিয়া। ক্রিপ্টা যারা ফুল ফল দিবে না, বীজ হবে না, অপুষ্পক হবে জি, এবং থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মধ্যে থ্যালোফাইটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। চ্যাপ্টার নাম্বার 5, চ্যাপ্টার নাম্বার 6, চ্যাপ্টার নাম্বার 7। আমরা আজকে 6 পড়বো। ওকে, এখন ব্রায়োফাইটা হচ্ছে মস বর্গীয়, বাংলা এটা একটু লিখি, মস বর্গীয়, আর টেরিডোফাইটা ফার্নবর্গীয়। ওকে, এই হচ্ছে কাহিনী। এখন আজকে আমরা পড়বো অ্যাকচুয়ালি মসবর্গীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা নিয়ে। ব্রায়োফাইটার অনেকগুলো উদ্ভিদ আমরা চিনি, মস চিনি, রিক্সিয়া কম দেখছি হয়তো, বা অ্যান্থেসেরুস কম দেখছি আমরা। ওকে, বাট আমরা এই জিনিসটা মোটামুটি ঘাসের মতো বা কার্পেটের মতো, অ্যাকচুয়ালি ঘাস হবে না, কার্পেটের মতো হবে, সেটা হচ্ছে কি মস। এটা আমরা চিনি, প্রায় দেখি ভাঙা ইটের দেওয়ালে, পুরাতন দেওয়ালে, এখন অ্যাভেলেবেল। ওকে, আচ্ছা, ওয়ার্ডগুলো একটু বোঝার চেষ্টা করবো, তাইলে অনেক কিছু ক্লিয়ার হবে আমাদের। প্রত্যেকটা ওয়ার্ড একটু আমরা বুঝবো, বিশ্লেষণ করবো, কেমন? দেখেন, ফার্স্ট ওয়ান হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, এটা হচ্ছে বহুকোষী উদ্ভিদ, এদের অনেকগুলা কোষ আছে বডিতে, সো বহুকোষী উদ্ভিদ, এটা নিয়ে কোনো কথা নাই। এটা অপুষ্পক অবীজী, যার কারণে এদেরকে আমরা ক্রিপ্টোগ্যামাস বলেছিলাম। অপুষ্পক এবং কি অবীজী, ফুল হবে না, বীজ হবে না। ওকে, গেল। এবার আসেন, এদের দেহ গ্যামেটোফাইট, এই ওয়ার্ডটা একটু বোঝেন। আমরা উদ্ভিদ দেহ পড়ার সময় দুটো ওয়ার্ড পাবো সবসময়, একটা হচ্ছে গ্যামিটোফাইট, আরেকটা হচ্ছে স্পোরোফাইট। গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইট মানে ডিপ্লয়েড। শোনো, কোনো গাছের ফাইট তো ফাইটা থেকে, ফাইট মানে উদ্ভিদ, গ্যামিটো কোনো গাছের গ্যামিট বা হ্যাপ্লয়েড অবস্থাটা, কোনো গাছের হ্যাপ্লয়েড অবস্থাটাকে আমরা বলি গ্যামিটোফাইট, আর ডিপ্লয়েড অবস্থাকে আমরা বলি স্পোরোফাইট। কি বলেছি? হ্যাপ্লয়েড অবস্থার নাম হচ্ছে গ্যামিটোফাইট, আর ডিপ্লয়েড অবস্থার নাম স্পোরোফাইট। আমি একটু স্পেসিফিক করি, শুক্রাণু নির্মাণ হ্যাপ্লয়েড, পরাগরেণু হ্যাপ্লয়েড, কোনো গাছের পরাগরেণু হ্যাপ্লয়েড, শুক্রাণু নির্মাণ হ্যাপ্লয়েড। তার মানে এটা কোন দশার মধ্যে পড়ে? তারা অ্যাকচুয়ালি গ্যামেটোফাইটের মধ্যে পড়ে। বুঝছি? একটা আম গাছ মনে করো, সে আম গাছটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থায় আছে, প্রত্যেকটা কোষে 2 সেট করে ক্রোমোজোম, সো আমরা সেটা বলতে পারবো স্পোরোফাইটিক দশা। বুঝছি? কিন্তু আম গাছের যখন ফুল হবে, ফুলের মধ্যে পরাগরেণু হবে, পরাগরেণু হ্যাপ্লয়েড, তার মানে সেটা কোন দশা? গ্যামেটোফাইটিক দশা। তাহলে ডিপ্লয়েড হলে স্পোরোফাইটিক, আর যদি হ্যাপ্লয়েড হয় সেটা হচ্ছে কি গ্যামেটোফাইটিক দশা। উদ্ভিদ দেহে যত রকম হ্যাপ্লয়েড অবস্থা আছে, পরাগরেণু, ডিম্বাণু, সবগুলা কি হ্যাপ্লয়েড অবস্থা, সবগুলা কি গ্যামেটোফাইটিক দশার অন্তর্গত। এখন নর্মালি আমরা যে গাছগুলো দেখি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ বা লতা পাতা যা দেখি, সবগুলোর বডি হচ্ছে স্পোরোফাইট। কেন? প্রত্যেকটা কোষে কয় সেট করে ক্রোমোজোম? 2 সেট। কিন্তু ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ, তাদের বডির প্রত্যেকটা কোষে কয় সেট করে ক্রোমোজোম? 1 সেট। এর জন্য এটা গ্যামেটোফাইট। বুঝছি? কোনো গাছের হ্যাপ্লয়েড অবস্থা হচ্ছে গ্যামেটোফাইট, ওর বডিতে 1 সেট করে ক্রোমোজোম প্রত্যেকটা কোষে, সো আমরা কি বলবো? গ্যামেটোফাইট। তারা যখন শুক্রাণু নির্মাণে মিলে জাইগোট হবে তখন ডিপ্লয়েড, তখন সেটা কি? স্পোরোফাইট। প্রত্যেকটা উদ্ভিদের জীবনে এটা আছে, প্রত্যেকটা উদ্ভিদের জীবনে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পর্যায়ক্রম হবে। যেমন আমি তোমাকে বলি, আম গাছের বডি ডিপ্লয়েড,
ফুল হইল ডিপ্লয়েড, ফুলের মধ্যে পরাগরেণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, পরাগরেণুর মধ্যে শুক্রাণু আর ডিম্বাশয়ের মধ্যে গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয়েছে, সেটা কি হ্যাপ্লয়েড। তাহলে এগুলো কি দশা? গ্যামেটোফাইটিক দশা। আম গাছ যতক্ষণ ডিপ্লয়েড ছিল সেটা হচ্ছে স্পোরোফাইটিক দশা। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মিলে জাইগোট হইল, সরি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে কি হইলো জাইগোট, সেটা আবার স্পোরোফাইটিক দশা। তার মানে দেখো, গাছ হ্যাপ্লয়েড সরি গাছ ডিপ্লয়েড স্পোরোফাইটিক, গাছের মধ্যে ফুল ডিপ্লয়েড স্পোরোফাইটিক, ফুলের মধ্যে পরাগরেণু ফুলের মধ্যে ডিম্বাণু তারা হ্যাপ্লয়েড, তার মানে তারা কোন দশা? গ্যামেটোফাইটিক। এই দুইটা শুক্রাণু ডিম্বাণু মিলে আবার জাইগোট, জাইগোট আবার ডিপ্লয়েড, তার মানে সেটা আবার কোন দশা? স্পোরোফাইটিক দশা। এটা পর্যায়ক্রমে আবর্তন হবে, এটাই নিয়ম। ওকে, তাইলে এর দেহটা হচ্ছে গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড। বুঝছি? গ্যামেটোফাইট সর্বদাই স্বতন্ত্র সবুজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারবে, স্বতন্ত্র এবং কি সবুজী। এদের সত্যিকারের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, আমরা বলি থ্যালয়েড। আগে বলেছি এটা শৈবাল এবং ছত্রাক থ্যালয়েড। একইভাবে কিছু উদ্ভিদ আছে ব্রায়োফাইটার মধ্যে যারা হচ্ছে থ্যালয়েড বা থ্যালোফাইট। এর হচ্ছে মস জাতীয় উদ্ভিদ। কিছু মস জাতীয় উদ্ভিদ আছে যাদেরকে নরম কাণ্ড পাতার মতো অংশে বিভক্ত করা যায়। একটু জুম করলে, তুমি ফোনে ছবি তুলে যখন জুম করবে দেখবে পাতার মতো ছোট ছোট অংশ আছে। আচ্ছা, এদের মূল নেই, তবে মূলের পরিবর্তে কি আছে? এককোষী রাইজয়েড। কি আছে? রাইজয়েড। দেখো, রাইজা মানে মূল, ওকে, এবং অয়েড মানে মতো। তাহলে মূলের মতো, কিসের মতো? মূলের মতো। আমরা বলবো রাইজয়েড। কি বলবো? রাইজয়েড। মূলের মতো অংশগুলোকে আমরা কি বলি? রাইজয়েড। আবার কোন কোন প্রজাতিতে বহুকোষী স্কেল, স্কেল হইলে বহুকোষী মূলের মতো, এবং রাইজয়েড হলে সেটা কয় কোষী হবে? এককোষী। আচ্ছা, দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই, সংক্ষেপে বলতে পারি অভাস্কুলার। অভাস্কুলার মানে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছকে আমরা বলি ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, এগুলোর মধ্যে নাই। আচ্ছা, একটু পেছনে যে আমরা ক্লিয়ার করি, এখানে শৈবালেরও নাই, ছত্রাকেরও নাই, ব্রায়োফাইটেরও নাই, এই তিনটাই কি? অভাস্কুলার। কথা বুঝছি? শৈবালও অভাস্কুলার, ব্রায়োফাইট অভাস্কুলার, ছত্রাকে কি? অভাস্কুলার। আবার এই তিনটা আবার ভাস্কুলার। এই তিনটার মধ্যে কি হবে? জাইলেম ফ্লোয়েম আছে, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এদের মধ্যে কি আছে? ভাস্কুলার টিস্যু আছে। বুঝছি? আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, এদের দেহ প্যারেনকাইমা টিস্যু। আমরা সরল টিস্যুর প্রকারভেদ ক্লাস 10-এ পড়ে আসছি, প্যারেনকাইমা, পোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়ছিলাম তো। আচ্ছা, এদের জননাঙ্গ বহুকোষী। যে থলিতে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে সেটা হচ্ছে জননাঙ্গ। যে থলিতে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে, ধরো এই একটা থলি, এখানে শুক্রাণু তৈরি হচ্ছে, এই থলির নাম হচ্ছে শুক্রাণু তৈরি হলে সেটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম যে থলিতে ডিম শুক্রাণু তৈরি হয়েছে, ওকে, এটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। ওকে, এখন এই জিনিসটা বংশ বিস্তার করবে, এই কোষগুলো বংশ বিস্তার করবে না। তাহলে এটা জননাঙ্গটা বহুকোষী, অনেকগুলা কোষ দ্বারা গঠিত। বন্ধা কোষের আবরণ দিয়ে আবৃত। যে নারীর সন্তান হয় না তাকে আমরা বলি বন্ধা। তার মানে এই কোষগুলা বংশ বিস্তার অংশগ্রহণ করবে না, কিন্তু মাঝখানে কোষটা কি করবে? বংশ বিস্তার অংশগ্রহণ করবে, যেমন শুক্রাণু বংশ বিস্তারে অংশগ্রহণ করবে। আচ্ছা, স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম এবং পুংজ জননাঙ্গ বলে কি? অ্যান্থেরিডিয়াম। আমি একটু আগে বলেছি এটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, যেখানে শুক্রাণু তৈরি হবে তার নাম হচ্ছে কি? অ্যান্থেরিডিয়াম। আর যেখানে ডিম্বাণু তৈরি হবে তার নাম হচ্ছে কি? আর্কিগোনিয়াম। ওকে, এক একটা এক এক আকৃতির। আর্কিগোনিয়াম ফ্লাস্কের মতো হইতে পারে, অ্যান্থেরিডিয়াম গোলাকার নাশপাতির মতো হইতে পারে, বেলনাকার বা গদাকার হইতে পারে। গেল। নেক্সট, যৌন জনন ওগামাস। এই ওয়ার্ডটা একটু বোঝেন, ওগামাস কি জিনিস? বেসিক, সব বেসিক ওয়ার্ড স্যার, এগুলো বুঝলে আপনি উদ্ভিদের অনেক কিছু বুঝবেন আস্তে আস্তে। কেমন? সবগুলো একসাথে হয়ে যাচ্ছে, সবগুলো ডিফিকাল্ট ওয়ার্ড, মানে সবগুলো নতুন ওয়ার্ড তোমার কাছে এক জায়গায় চলে আসতেছে, কিন্তু বায়োলজির বেসিক ওয়ার্ড হচ্ছে এগুলো, তুমি এগুলো বারবার পাবা। ওকে, আচ্ছা, যদি গ্যামিট একই রকম, মনে করো শুক্রাণু ডিম্বাণু দুটোই সেম, কোনো ডিফারেন্স না, এগুলো হচ্ছে আইসো গ্যামিট। ওকে, যদি
যদি শুক্রাণু ডিম্বাণু মধ্যে পার্থক্য থাকে, যদি পার্থক্য থাকে, একটা ছোট আর একটা বড় ডিফারেন্স আছে, একটা ছোট একটা বড়, তাহলে এটার নাম হচ্ছে অ্যানাইসো, নাইসো গ্যামেট। পার্থক্য আছে, ছোটটা পুরুষ, বড়টা স্ত্রী, পার্থক্য আছে। যদি ডিফারেন্স থাকে সেটাকে আমরা বলি অ্যানাইসোগ্যামেট। ওকে, আচ্ছা এখন যদি বিষয়টা এরকম হয়, শুক্রাণু ছোট এবং সচল চলাচল করতে পারবে, ডিম্বাণু বড় এবং নিশ্চল, ডিম্বাণু চলাচল করতে পারবে না। যদি এরকম হয় সেটাকে আমরা বলি ও গ্যামেট। মানে শুক্রাণু ছোট এবং সচল, ডিম্বাণু বড় এবং কি নিশ্চল, এই অবস্থাটাকে বলা হয় কি ওগ্যামেট। এখন ওগ্যামেটের মাধ্যমে জনন ওগ্যামাস। একই রকম গ্যামেট আইসো, ডিফারেন্ট গ্যামেট অ্যানাইসো। মানে মোটামুটি কাছাকাছি, দুটাই সচল। আর যদি একদম ডিফারেন্ট হয়, উন্নত শ্রেণীর ক্ষেত্রে এরকম হয়, শুক্রাণু ছোট হবে এবং সচল হবে, ডিম্বাণু বড় হবে এবং নিশ্চল হবে, এরকম, সেটাকে আমরা বলি ও গ্যামেট। ওকে, এরপর আসেন, শুক্রাণু দুই ফ্লাজেলা যুক্ত। কয় ফ্লাজেলা? চুলের মতো অংশ আছে কয়টা? দুইটা। এই দেখো এখানে আমি একটা দিয়েছি, তার মানে এখানে কয়টা হবে? দুইটা হবে। কার ক্ষেত্রে? এটা কি ব্রায়োফাইটের ক্ষেত্রে। নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, অবশ্যই নিষেকের জন্য কিসের প্রয়োজন হবে? জলীয় মাধ্যম। দেখো সে ডাঙায় থাকে, কিন্তু নিষেকের জন্য অবশ্যই তার কি লাগতেছে? পানি লাগতেছে। এই জন্য এটাকে উভচর উদ্ভিদও বলা হয়। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? কারণ নিষেকের জন্য অবশ্যই কিসের প্রয়োজন হবে? জলীয় মাধ্যম, যেমন পানি অথবা কুয়াশা, মানে জলীয় মাধ্যম লাগবে। আচ্ছা, এদের ভ্রূণ বহুকোষী, স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। কার ভিতরে থাকে? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। ভ্রূণটাকে, ভ্রূণ শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ, এই টার্মগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে। শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট, আর জাইগোটের বিভাজনে যে জিনিসটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ভ্রূণ। ভ্রূণটা কোথায় থাকবে? স্ত্রী জননাঙ্গের ভিতরে থাকবে। ধরো এটা গোলাকার, এই জিনিসটা হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, আর এটা হচ্ছে আর্কিগোনিয়াম। ধরো এটা কি? আর্কিগোনিয়াম। এখানে তৈরি হয়েছে ডিম্বাণু, আর এখানে তৈরি হয়েছে দুই ফ্লাজেলাযুক্ত শুক্রাণুগুলা। ওকে, শুক্রাণুগুলা এবার সাঁতার কেটে কোথায় আসবে? সাঁতার কেটে এখানে চলে আসবে। তাহলে কোথায়? স্ত্রী জননাঙ্গ না এটা? এটা হচ্ছে আর্কিগোনিয়াম না? এটা অ্যান্থ্রেডিয়াম, এটা কি? আর্কিগোনিয়াম। তাহলে আর্কিগোনিয়ামের মধ্যে কি আসছে বলো? শুক্রাণু আসছে। শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট, জাইগোট থেকে কি হবে? ভ্রূণ হবে। কোথায় হচ্ছে? স্ত্রী জননাঙ্গে। তাহলে বলছে স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে, সেটা বহুকোষী। মানে একটা কোষ হবে ফার্স্টে জাইগোট, সেখান থেকে বিভাজন হবে। এরপর আসেন, স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ বা আংশিক নির্ভরশীল। কথাটা বোঝেন। গাছ হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে গাছ না হলে কি বাকি অংশগুলো আসবে? ডিপ্লয়েড অবস্থাটা আসবে? এই জাইগোটটা বা ভ্রূণটা আসবে না। তাইলে স্পোরোফাইটটা কার্বন নির্ভরশীল, গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। তার মানে গাছ হইলে তার মধ্যে এইটা আসবে। এটা কিন্তু কি? শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড। তার মানে এটা কোন দশা? স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক। দেখো গাছ হচ্ছে হ্যাপ্লয়েড ছিল, গাছের মধ্যে শুক্রাণু ডিম্বাণু হ্যাপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড। তাহলে যদি গাছই না থাকতো স্পোরোফাইট হইতো? তাহলে কি হচ্ছে? গেমেটোফাইটের উপর স্পোরোফাইটটা পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল। ওকে, এবং সর্বদাই গেমেটোফাইটের সাথে যুক্ত থাকে উৎপন্ন স্পোর একই আকৃতির বিশিষ্ট, অর্থাৎ হোমোস্পোরাস। স্পোরগুলো একই আকৃতি হয়, হোমোস্পোরাস। গেল। নেক্সট, জীবনচক্রে গেমেটোফাইট প্রধান, মানে গাছটাই প্রধান, সেখান থেকে স্পোরোফাইট তৈরি হবে, সেটা গৌণ। জীবনচক্রে কে গৌণ? স্পোরোফাইট গৌণ, গেমেটোফাইট প্রধান। কিন্তু এটা এক্সেপশনাল। ব্রায়োফাইটের ক্ষেত্রে এটা, টেরিডোফাইটের ক্ষেত্রে উল্টা, স্পোরোফাইট প্রধান। নগ্নবীজের ক্ষেত্রেও সেম, স্পোরোফাইট প্রধান। একইভাবে আবৃতবীজের ক্ষেত্রে স্পোরোফাইট প্রধান। তবে শুধুমাত্র বায়োফাইটের ক্ষেত্রে কি হবে? উল্টা, গেমেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। ডিপ্লয়েড অবস্থাটা কি? প্রধান। অন্যগুলোর ক্ষেত্রে ডিপ্লয়েড অবস্থা, ব্রায়োফাইটের ক্ষেত্রে ডিপ্লয়েড অবস্থাটা গৌণ, হ্যাপ্লয়েড অবস্থা কি? প্রধান। ওকে, স্পোরোফাইট হচ্ছে গৌণ এখানে, আর
গেমেটোফাইট হচ্ছে কি প্রধান অবস্থায় থাকে। নেক্সট, স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে, ও যে গাছটা গঠন করবে অথবা তৈরি করবে প্রোটোনেমা। এখানে প্রোটো বলতে আদি বোঝায়, আর নেমা বলতে সুতা বোঝায়। সুতার মতো একটা অবস্থা তৈরি করে, সো ওই জিনিসটার নাম হচ্ছে কি প্রোটোনেমা, যেটা হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। ব্রায়োফাইটা অঙ্কুরিত হয়ে হয় থ্যালাস তৈরি করবে অথবা সুতার মতো একটা অংশ গঠন করে, যেটা নাম কি প্রোটোনেমা। নেমা বলতে এখানে বোঝায় সুতা, থ্রেড, আর প্রোটো বলতে বোঝায় প্রাইমারি অবস্থা, প্রোটোটাইপ বলি আমরা এরকম। সো এই হচ্ছে মোটামুটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকটা ওয়ার্ড আরেকবার রিপিট করি। এগুলো সবগুলো ওয়ার্ড হচ্ছে আমার বায়োলজি, যেহেতু আমরা নতুন পড়তেছি, মানে এই টার্মগুলো আমাদের সবই নতুন, বুঝতে একটু সময় লাগবে, কিন্তু একবার যদি বুঝো অনেকদিন তোমার মাথায় থাকবে এগুলো। এবং আমাদের শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, ডেরিভেটা, নগ্নবীজি, সবগুলা উদ্ভিদ জগৎ পড়তে আমরা এই ওয়ার্ডগুলো কাজে লাগবে। আবার বহুকোষী উদ্ভিদ, অনেকগুলো কোষ দ্বারা গঠিত, অপুষ্পক, অবীজী, ফুল হবে না, বীজ হবে না। আমরা দেখেছি এটা ক্রিপ্টোগ্যামিয়ার অন্তর্গত, ফুল ফল বীজ হবে না। এদের দেহ গ্যামেটোফাইট, মানে এদের দেহটা হ্যাপ্লয়েড। আমি বলেছি ব্রায়োফাইটা হ্যাপ্লয়েড, টেরিডোফাইটা নগ্নবীজি, আবৃতবীজি, এই সকল গাছ ডিপ্লয়েড অবস্থায় থাকে। ওকে, গাছের ডিপ্লয়েড অবস্থার নাম হচ্ছে স্পোরোফাইট, আর হ্যাপ্লয়েড অবস্থার নাম কি গেমিটোফাইট। নেক্সট ওয়ান, গেমিটোফাইট হ্যাপ্লয়েড। গেমিটোফাইট সর্বদাই স্বতন্ত্র, সবুজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। দেহ থ্যালয়েড, যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, থালার মতো, তারা হচ্ছে থ্যালয়েড। মাথায় রাখবো, থালার মতো, জাস্ট এতটুকু, থালার মতো, মূল কাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়, শৈবাল পৃথকযোগ্য নয়, ছত্রাক পৃথকযোগ্য নয়, কিছু উদ্ভিদ ব্রায়োফাইটের মধ্যে পৃথকযোগ্য নয়। যেমন আমি তোমাকে দেখাই, এটার মূল কোনটা, কাণ্ড কোনটা, পাতা কোনটা তুমি বুঝবা না, যদি বোঝা না যায় সেটা হচ্ছে কি থ্যালয়েড বা থ্যালোফাইটা। মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড আছে। রাইজা বলতে বোঝায় মূল, এবং অয়েড মতো, মূলের মতো রাইজয়েড থাকে। কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল, এককোষী হলে রাইজয়েড, আর বহুকোষী জাস্ট এরকম দেখো, এটা যদি একটা আমি রিক্সিয়ার প্রস্তুত হয়, এককোষী এগুলো হচ্ছে রাইজয়েড, আর বহুকোষী হলে সেগুলোর নাম কি স্কেল। ওকে, আচ্ছা, ভাস্কুলার টিস্যু নাই, জাইলাম ফ্লোয়েম নাই, পরিবহন টিস্যু নাই, প্যারেনকাইমা টিস্যু দিয়ে বডিটা গঠিত হবে। আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেনোকাইমা পড়ছিলাম। আচ্ছা, এখন আসেন জননাঙ্গ বহুকোষী, অনেকগুলো কোষ দ্বারা গঠিত, বন্ধা কোষের আবরণ। দেহের ভিতরের একটা শুক্রাণু বা ডিম্বাণুটা বংশ বিস্তারের কাজে লাগবে, বাকি বাইরের কোষগুলো বংশ বিস্তারের কাজে লাগবে না। পুং জননাঙ্গের নাম হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে কি আর্কিগোনিয়াম, জনজনার ওগামাস। আবার বলি, এই দুইটা হচ্ছে একই রকম দেখতে, আইসো। এই দুইটা ডিফারেন্ট, একটা বড় একটা ছোট, বড়টা হচ্ছে ফিমেল, ছোট হচ্ছে মেল, অ্যানাইসো। আর যদি একদম ডিফারেন্ট হয়ে যায়, বড়টা হচ্ছে নিশ্চল, আর ছোট হচ্ছে কি সচল, একদম ডিফারেন্ট হয়, সেটা ওগামাস। উদ্ভিদ জগতের একদম হায়ার লেভেলগুলো এবং প্রাণী জগতের সেম অবস্থা। ওকে, নেক্সট, শুক্রাণু কয় ফ্লাজেলা যুক্ত? 2 ফ্লাজেলা। নিষেকের জন্য জলীয় মাধ্যম পানি প্রয়োজন হবে, এই জন্য এটাকে উভচর উদ্ভিদ বলি। একটু পাশে লিখে রাখতে পারো, উভচর উদ্ভিদ, উদ্ভিদ। ওকে, এদের ভ্রূণ হচ্ছে বহুকোষী, স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে বসবাস করবে। ভ্রূণটা বহুকোষী, অনেকগুলো কোষ দ্বারা ভ্রূণটা গঠিত হবে এবং কোথায় থাকবে? আর্কিগোনিয়ামের ভেতরে। এরপর আসেন স্পোরোফাইট, গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আমি বলেছি আম গাছ, জাম গাছ, সেগুলো ডিপ্লয়েড অবস্থা। তাহলে গ্যামেটোফাইটটা কার উপর নির্ভরশীল? শুক্রাণু নির্মাণটা গাছের উপর নির্ভরশীল, কিন্তু এটার ক্ষেত্রে উল্টা। এখানে গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট কি গৌণ। গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড অবস্থা, আর স্পোরোফাইট মানে ডিপ্লয়েড অবস্থা। নেক্সট, স্পোর যেগুলো তৈরি হবে সেগুলো একই আকৃতির, বলা হয় হোমোস্পোরাস। জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট কি গৌণ। আর স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে, যেটাকে আমরা বলি থ্যালাসও গঠন করতে পারে, অথবা কি প্রোটোনেমা। সুতার মতো কতগুলো অংশ তৈরি করবে, যেটার নাম কি প্রোটোনেমা। এই হচ্ছে ব্রায়োফাইটার একদম বেসিক বৈশিষ্ট্যগুলো। ওকে, আমরা নেক্সট ক্লাসে ব্রায়োফাইটার কিছু আদি এবং উন্নত বৈশিষ্ট্য আছে, শ্রেণী বিভাগ আছে, সেগুলো পড়বো। সাথে রিক্সিয়া নামে একটা উদ্ভিদ আছে, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের পর্যন্ত, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।